দেখো রাইসা, আমাদের এক্ষুনি একটা স্টোরি লাগবে, যে কোনো উপায় ব্যবস্থা করো। ঠিক আছে স্যার, আমি এখনই দেখতাছি। স্টোরি লাগবে? হ্যাঁ লাগবে। কি রকম স্টোরি লাগবে আপনার? খুব সিম্পল আর ইউনিক হতে হবে। ঠিক আছে, তাহলে চলো হাঁটতে হাঁটতে বলি। তারা একে অপরের আত্মীয় ছিল, দুজন মামা আর বাগ্নি হিসেবে পরিচিত ছিল। আমি আমার দিক দিয়ে বুঝাই তোমারে। আমার আর ওর দেখা হয় ফার্স্ট টাইম ওর আপুর বাড়ি। প্রথম প্রথম সবকিছুই ঠিকঠাক ছিল। ওর আপুর সাথে আমাদের ফ্যামিলির ভালো একটা বন্ডিং ছিল। ও যখন ওর আপুর বাসায় বেড়াতে আসতো, তখন আমাদের বাসায়ও আসতো। দেখা হতো, কথা হতো, জাস্ট হাই হ্যালো, ঠিক এভাবে। মামা, আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আপুর বাসায় আসছি, কয়েকদিন থাকবো, বাসায় আসছেন? আচ্ছা, আসবো। তারপর প্রতিদিন ওর সাথে আমার এরকমই কথা হতো, দেখা হতো। কিছুদিন পার হওয়ার পর তার সাথে আমার সম্পর্কটা আরো বেশি জোরালো হলো। তারপর হঠাৎ করে একদিন আমার মনটা কেমন জানি চেঞ্জ হয়ে যায়। ওর প্রতি মায়া কাজ করতে লাগে। অবশ্য সেটা সে জানতো কিনা জানি না, তবে আমার দিক দিয়ে আমি তাকে প্রচুর ভালোবেসে ফেলছিলাম। আর কি, একদিন সকালবেলা আমি কাজে যাব, সে মুখ ধুইতেছে, ঘুম থেকে উঠছে। আমি জানি না তখন আমার ওর সাথে দেখা হয়ে যায়। বাইরে ভাই, আমি দেখার পর আমার মন কেমন জানি হয়ে গেল, আর আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়লাম। সম্পর্কটা মনে হয় এরকমই জোরালো হয়। আমি সেদিন কাজে ছিলাম। কাজ থেকে বাড়ি ফেরার পর শুনতে পেলাম সামনে চলে গেছে। আমি এক্ষুনি আসলাম আর সে এক্ষুনি বের হয়েছে। তাই বেশি দেরি না করে রওনা দিয়ে দিলাম। পিছু নিতে নিতে বাজার পর্যন্ত চলে গিয়েছিলাম। সে তখন আমার দিকে 2-3 বার তাকাইছিল। আজ ভাবলেও বুঝি সে আমার দিকে কেন তাকাইছিল। মূলত সে আমাকে ভালোবাসতো, কিন্তু সেই কথা সে বলতে পারেনি। আমিও তাকে ভালোবাসতাম, কিন্তু আমিও বলতে পারিনি। ওর চলে যাওয়ার 2-3 দিন পর ওর নাম্বারটা আমি ম্যানেজ করলাম। অবশ্য আমার কাছে মোবাইল ফোন ছিল না। তারপরও আম্মুর ফোন দিয়ে আমি ওর কল করলাম। হ্যালো, হ্যালো, কে? আমি মাহবুব। ও মাহবুব মামা, কি অবস্থা? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমাকে একটা কথা বলার ছিল। আমারও তোমাকে একটা কথা বলার ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বলো। না, আগে তুমি বলো। না, আগে তুমি বলো। না, আগে তুমি বলো। না, আগে তুমি না, বলো। তুমি বলো। না, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, দুজন একসাথে বলি। 1, 2, 3, লেটস গো। আমি তোমাকে ভালোবাসি। এভাবে প্রপোজ করব ভাবতেও পারিনি। খুব আনন্দ লাগতেছিল তখন। তারপর দেখা করলাম বন্ধুর সাথে। মজার বিষয় হইতেছে, কেন ডাকছি তোরে, বিষয় হইতেছে যে আমি তোরে প্রপোজ করে লাইছি। তারপর কি হলো? সবচেয়ে মজার বিষয় হচ্ছে দুজন একসাথেই প্রপোজ করছি। আমি আমার দিক থেকে আই লাভ ইউ বলছি, ও ওর দিক থেকে আই লাভ ইউ বলছে। এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। তাহলে মিষ্টি খাওয়া। হ্যাঁ, মিষ্টি খাবি, বিয়ে হলে মিষ্টি খাবি। এখন কিসের মিষ্টি? ও বলছে কালকে ওর সাথে দেখা করার জন্য। আমি কালকে যাব। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, চল বাসায় যাই। এই নো, তোমার জন্য নুডলস রান্না করে আনছি। না, আমি এগুলা খাই না। খাও না মানে তোমাকে খেতেই হবে। আরে বাবা, বললাম তো খাই না। খাইতে বলছি, নাও খাও। এই নাও।
বাসায় যেয়ে খাবো, এখন খাওয়ার মুড নেই। ঠিক আছে, তাহলে এবার বাসায় যাও, কেউ দেখলে আবার সমস্যা হতে পারে। যাও। ওর সাথে প্রায় অনেক দিনই কাটলো, কিন্তু একদিন হঠাৎ করে ওর ফ্যামিলি জেনে গেল। তারপর আর কি, ওর কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেয়। তারপর রাইসা আমার সাথে দেখা করে। সেটাই ছিল লাস্ট দেখা। মাহবুব, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আব্বু আম্মু সব জেনে গেছে, এখন আমি কি করব? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাইব। আমি আর তোমার সাথে দেখা করতে পারবো না, এমনকি কলও দিতে পারবো না। তাহলে আমার কি হবে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। 5 মাস সময় দাও, এই 5 মাস পর তোমার সাথে আমি যোগাযোগ করব। 5 মাস? হ্যাঁ, পারবা আমার জন্য অপেক্ষা করতে? তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। ঠিক আছে, তাহলে এখন আমি যাই। ভালো থেকো আর নিজের যত্ন নিও। এই কথা বলে ওর আপুর বাসা থেকে ওদের বাসায় চলে যায়। সেই দিন সারা রাত ঘরে বসেছিলাম। হঠাৎ আমার মোবাইল ফোনে একটা মেসেজ আসলো। আমি আপুর বাসায় আসতেছি, তুমি থাইকো, সাবধান, আমার সাথে ভাইয়া আসবে। তারপরে আমি আসছি, ওর সাথে দেখা হয়েছে, কিন্তু কথা হয় নাই। আচ্ছা, 5 মাস পরে কি হয়েছিল? কি রে, 5 মাস 15 দিন হয়ে গেল, ওর কোনো খোঁজ নাই? চিন্তা নাই, ও যেহেতু বলছে ও আসবে। রাইসা কল দিছে। হ্যালো। দেখো মাহবুব, আমি আর কোনো কথা বলতে চাই না, জাস্ট একটা কথাই, তোমাকে আমি ঘৃণা করি। এই তোর ভালোবাসা? এটা হলো আজকালকার ভালোবাসা। এই দুনিয়ায় ভালোবাসা বলতে কিছু নাই। ওরে বুঝা, ভালো করে বুঝা। ও কি ছোট বাচ্চা যে ওরে বুঝাবো? তোরা কার, আমি বাসায় যাই। ভাই, নিজের জীবন এভাবে নষ্ট করিস না। তুমি রাইসার বেস্ট ফ্রেন্ড না? তাহলে শুনো, আজকে নাকি তোর জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার বেস্ট ফ্রেন্ড। থ্যাংক ইউ ডিয়ার বেস্টু। আজকে তোর জন্মদিন, তোর জন্য আমার কাছে একটা স্পেশাল গিফট আছে। কি গিফট? এখন থেকে তুই আমার বেস্ট ফ্রেন্ড না, আমি তোর সাথে সম্পর্ক রাখতে চাই না। তো তোর আর আমার সম্পর্ক এখানেই শেষ। তুই আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবি না। কিন্তু কেন? যেই মেয়ে তার জীবন সঙ্গিনীর সাথে প্রতারণা করতে পারে, সে আমার সাথে করতে পারে। সো এমন মেয়ের সাথে আমি ফ্রেন্ডশিপ রাখতে চাই না। এই তোর শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। ভালো থাকিস। আজ থেকে আমি তোর বন্ধু। আচ্ছা, এখান থেকেই পেয়ে গেলাম আমার একটা নতুন বন্ধু। ঠিক তখন থেকে সে আমাকে অনেক সাপোর্ট করছে। তারপর আর কি, কেটে গেল 2 বছর। ওর কথা মনে হলে দম বন্ধ হয়ে যেত। আমি আজও জানি না মেয়েটা আমাকে কেন ছেড়ে গিয়েছিল। এখন 2025 সাল, শুনতে পেলাম ওর বিয়ে ঠিক হয়ে গেছে। আপনার স্টোরিটা আমার খুব ভালো লেগেছে। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব, আমার কোনো ভাষাই নেই। আপনার স্টোরি হয়ে গেছে, ট্রেনও চলে আসছে। এবার আমি যাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এতক্ষণ যে স্টোরিটা শুনতে পেলেন, এটা আমারই লাইফে ঘটে যাওয়া কাহিনী। এই জন্যই তো এখন আমার কোনো খোঁজ নেই। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই আর মানুষদেরকে আমার লাভ স্টোরি বলেছে।